এই মুহূর্তে শাহবাগ মোড়ে আছেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব। সরাসরি যাচ্ছি তার কাছে। ধ্রুব, বলবীর বল উন্নত মমশির শিরনে হারি আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। বিদ্রোহী কবির এই কবিতা পাঠ করার সময় হয়তো হাদি জানতেন না যে তিনি হয়ে উঠবেন এই নতুন প্রজন্মের বিদ্রোহী নেতা, তিনি হয়ে উঠবেন এই তরুণ প্রজন্মের বিপ্লবী কবি। আজকে শরীফ ওসমান হাদি, এই শরীফ ওসমান হাদি আজকে হয়ে উঠেছেন তরুণ প্রজন্মের বিদ্রোহী নেতা। আজকে শরীফ ওসমান হাদি হয়ে উঠেছেন এই তরুণ প্রজন্মের বিপ্লবী নেতা। আজকে যে শাহবাগে দাঁড়িয়ে তিনি বিদ্রোহী কবিতাটি পাঠ করেছিলেন, আজকে সেই শাহবাগ লক্ষ হাদির সমাগমে সমাহিত হয়েছে। আজকে সমবেত হয়েছে লক্ষ হাদি। আজকে হাদিকে কিছুক্ষণ আগেই কিন্তু বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে শায়িত করা হয়েছে। আজকে হাদি লোকান্তরে গিয়ে প্রমাণ করলেন যে হাদিরা হয়তো মরে না, হাদিরা অমর হয়ে যায়। আজকে শাহবাগের এই লক্ষ মানুষের গণজমায়েত প্রমাণ করলো যে হাদি এই বাংলাদেশের মানুষের কাছে অমর হয়ে গেছে। কারণ এই হাদিরাই কিন্তু আসলে দেশের সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন, দেশের স্বাধীনতার প্রশ্নে আপোষহীন। আজকে হাদিকে ধারণ করে লক্ষ মানুষ এই শাহবাগে ছুটে এসেছে। তাদের প্রত্যেকের কণ্ঠে একই কথা, আমি হাদি, তুমি হাদি, আমরা সবাই হাদি। আজকে এক হাদি হয়তো লোকান্তরে, কিন্তু লক্ষ হাদি আজকে এই শাহবাগে। আজকে মানিক মে এভিনিউ এক ঐতিহাসিক জনসমাগম আজকে বাংলাদেশের মানুষ দেখেছে। আজকে হাদিকে শেষ শ্রদ্ধা জানাতে, আজকে হাদিকে বিদায় জানাতে আজকে সারা বাংলাদেশের মানুষ বিভিন্ন এলাকা থেকে তারা ছুটে এসেছেন হাদিকে শেষবারের মতো শ্রদ্ধা জানাতে। আজকে হাদির এই মৃত্যু, হাদির এই প্রস্থানের এই ক্ষণটি প্রমাণ করে দিল যে আজকে দেশের প্রশ্নে গোটা বাঙালি ঐক্যবদ্ধ, আধিপত্যবাদের বিরুদ্ধে গোটা বাঙালি আজকে ঐক্যবদ্ধ। কারণ হাদিরা দেশের প্রশ্নহীন থাকে, হাদিরা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন থাকে, হাদিরা আধিপত্যবাদের বিরুদ্ধে রুদ্ধ কণ্ঠস্বর হয়ে থাকে। আজকে এক হাদি হয়তো লোকান্তরে, কিন্তু আজকে লক্ষ হাদি শাহবাগে প্রমাণ করে দিল যে অনৈক্যের কথা আমরা বলছিলাম জুলাই পরবর্তী সময়ে, যে এই রাজনৈতিক দলগুলোর মধ্যে অনাস্থার কথা আমরা বলেছি, যে রাজনৈতিক দলগুলোর মধ্যে ফাটলের কথা আমরা বলেছি, সে সকল কিছুকে আজকে ভুলে গিয়ে দল মত নির্বিশেষে ডান বাম সবাই আজকে এক হয়েছে এই শাহবাগে। যে শাহবাগকে আজকে থেকে বাঙালি চিনবে শহীদ ওসমান হাদি চত্বর নামে। আজকে গোটা শাহবাগের মানুষের হাতে কপালে লাল সবুজের পতাকা, হাতে লাল সবুজের পতাকা, বুকে লাল সবুজের পতাকা। আজকে লাল সবুজের পতাকাকে হাদিরা বিক্রি করে নাই। আজকে হাদি যে কথাটি বক্তব্যে তার বারবার বলতেন, জান দেব জুলাই দেব না, সেই জুলাইয়ের আরেক চিত্র এই শাহবাগে দেখা যাচ্ছে। এই শাহবাগে জুলাই গণ অভ্যুত্থানে যে সমাবেশ আমরা দেখেছি, গণজমায়েতে যে জুলাই অভ্যুত্থানে আমরা দেখেছি যে লাখ লাখ মানুষ ফ্যাসিস্ট এই শাহবাগে গোটা বাংলাদেশে তারা ছিল, এক হয়েছিল। আজকে সেই শাহবাগে এই হাদির জন্য গোটা বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে তারা আজকে দল মত নির্বিশেষে সকলে আজকে শাহবাগে ছুটে এসেছে। কারণ আজকে এই শাহবাগ যারা হয়ে উঠেছে এক টুকরো হাদি। আজকে এখানের প্রত্যেকেই দাবি করছেন তারাই হাদি, কারণ হাদিরা দেশের প্রশ্নে সবসময় আপোষহীন ছিল। এই হাদি ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে রুদ্ধ কণ্ঠস্বর। এই হাদিকে আসলে সময় টেলিভিশনের সবশেষ সাক্ষাৎকারটি হাদি সময় টেলিভিশনকেই দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারেও হাদি বলেছিলেন তিনি এমন একটি মৃত্যু প্রার্থনা করেন যেই অন্যায়ের বিরুদ্ধে তিনি কোনো মিছিলের সম্মুখ সারিতে রয়েছেন এবং কোনো শত্রুর বুলেটে তার বুকটা ঝাঁঝরা হয়েছে। তাই এমন একটি মৃত্যু কিন্তু সৃষ্টিকর্তা তাকে দিয়েছে। হাদি এই অন্যায়ের বিরুদ্ধেই কিন্তু আসলে নির্বাচনে দাঁড়িয়েছিলেন। তিনি একটি পরিবর্তনের জন্য দাঁড়িয়েছিলেন, একটি সুশাসনের জন্য দাঁড়িয়েছিলেন, একটি মুক্ত বাতাসের জন্য, সার্বভৌমত্বের জন্যই কিন্তু আসলে তিনি নির্বাচনে দাঁড়িয়েছিলেন। সেই অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোই তার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছিল। আজকে শত্রুর বুলেটে তাকে ঝাঁঝরা হতে হয়েছে, কিন্তু তিনি মরেও তিনি অমর হয়ে গেলেন। কারণ এই স্বাধীনতার প্রশ্নে তিনি ছিলেন
আপোষহীন সার্বভৌমত্বের প্রশ্নে ছিলেন তিনি আপোষহীন, তিনি বাঙালি জাতীয়তাবাদের প্রশ্নে ছিলেন তিনি আপোষহীন। এই আপোষহীনতা হাদিকে অমর করে দিল। আজকে এই হাদির জন্য যে জনসমাবেশটি ঘটলো এটি ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে, কারণ গোটা শাহবাগ থেকে এর আশেপাশের প্রতিটি এলাকা আজকে লোক সমাগমে মুখরিত হয়ে উঠেছে। আজকে এখান থেকে শাহবাগের এই চত্বর থেকে কিন্তু লক্ষ মানুষ আজকে তারা এই হাদিকে শ্রদ্ধা জানাতে এসেছে। আজকে হাদিকে তার এই বিদ্রোহী কবি কাজী ইসলাম, বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই তাকে শায়িত হয়ে করা হয়েছে। যে বিদ্রোহী চেতনার বিপ্লবী কণ্ঠস্বর ছিল এই ওসমান হাদিকে এই বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে বাংলার মাটি দিয়ে, বাংলার জমিনের মাটি দিয়ে, স্বাধীন বাংলার মাটি দিয়ে তাকে দাফন করা হয়েছে এই বিজয়ের মাসে। এই ছিল শাহবাগ থেকে আমার কাছে শেষ। শাহবাগ মোড় থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাহাদি ইসলাম ধ্রুব।